আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আলিমস একাডেমি ডিজিটাল ক্লাসরুম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি আব্দুল আলিম। আজকে তোমরা দেখতে পাচ্ছ আহ, উদ্দীপক 3 নামে একটা স্লাইড তোমরা দেখতে পাচ্ছ। আমরা ইতিমধ্যে ওয়ান শট বেসিক টু অ্যাডভান্স এই প্রোগ্রামের উদ্দীপক 1 এবং উদ্দীপক 2 নিয়ে আলোচনা দেখেছি। আজকের ক্লাসে তোমরা দেখতে পাবে উদ্দীপক 3 এবং উদ্দীপক 4। উদ্দীপক 3 এবং উদ্দীপক 4 এই ক্লাসটা কমপ্লিট করলে আমাদের সকল ধরনের উদ্দীপকের ক্যাটাগরি করা শেষ হয়ে যাবে। তোমরা জেনে থাকবে যে হচ্ছে উদ্দীপক নিয়ে আমরা কাজ করি কিভাবে। একটা বোর্ড কোশ্চেনে বা একটা বোর্ড কোশ্চেন বিগত বোর্ডে এবং টেস্ট পেপারে যতগুলো সৃজনশীল আছে সবগুলো সৃজনশীল অ্যানালাইসিস করে আমরা কতগুলো ক্যাটাগরিতে ভাগ করেছি, যেটার প্রথম এবং দ্বিতীয় ক্যাটাগরি দেখেছি লাস্ট ক্লাসে। আর আজকের প্রোগ্রামে বা আজকের ক্লাসে হচ্ছে ক্যাটাগরি 3 অর্থাৎ উদ্দীপক 3 এবং 4 নামে যেটা আমি শিরোনাম করেছি। দেখতে পাচ্ছ উদ্দীপক 3 তে ম্যাথ আছে 8টি। এই 8টি ম্যাথ এমন ভাবে সিলেকশন করা হয়েছে যে তুমি যদি বিগত বছরের কোশ্চেনগুলো এবং টেস্টের কোশ্চেনগুলো দেখো, এই ক্যাটাগরির আন্ডারে এর বাইরে আর কোনো কোশ্চেন নেই। আর এই কোশ্চেন, এই 8টা কোশ্চেন তুমি যদি সলভ করো তাহলে মোটামুটি তোমার সকল বোর্ডের কোশ্চেনগুলো সলভ হয়ে যাবে, প্লাস টেস্টের কোশ্চেনগুলো সলভ হয়ে যাবে। আর নতুন কিছু যদি থাকেও তাহলে তুমি অনায়াসে সেটা পারবে। তো আমরা শুরু করছি ক্লাসটি। দেখো, প্রথম ম্যাথ দিয়ে শুরু করব। প্রথম ম্যাথ তুমি কি দেখতে পাচ্ছ, x = √3 + √2 হলে ক নম্বরে দেওয়া আছে 1/x এর মান নির্ণয় করো। দেখো, 1/x এর মান নির্ণয় করো। খেয়াল করো তো, আমরা জানি এই টাইপের সৃজনশীলে তোমার হচ্ছে উদ্দীপক থেকে মানটা কালেক্ট করাই হচ্ছে ফ্যাক্ট। উদ্দীপক থেকে মানটা কালেক্ট করতে পারলেই ম্যাথের ক্যাটাগরি যেমনই হোক না কেন আমরা করতে পারবো। মূলত উদ্দীপক থেকে মান কালেক্ট করতে হয় x + 1/x অথবা x - 1/x। চলক যেভাবে থাকুক না কেন, প্লাসের মান এবং মাইনাসের মানটা বের করতে পারলেই তুমি যে কোনো ধরনের ক্যাটাগরির ম্যাথ সলভ করতে পারো। আচ্ছা, এখানে দেখাচ্ছে যে x = √3 + √2 হলে 1/x এর মান কত। যদি 1/x না হয়ে যদি এরকম হতো, ধরো x + 1/x এর মান কত, অথবা এমন হতে পারতো যে x⁵ + 1/x⁵ এর মান কত, তখন এই প্রবলেমটা সলভ করতে গেলে তোমার কি লাগবে? অবশ্যই x + 1/x এর মান লাগবে। আর x + 1/x এর মান যদি জানা থাকে তুমি x² + 1/x² মান পাবে এবং x³ + 1/x³ এর মান পাবে। আর x + 1/x, x² + 1/x², x³ + 1/x³ এই তিনটা মান যদি জানা থাকে তুমি এটা সলভ করতে পারবে। আমি বোঝাতে চাচ্ছি তোমার উদ্দীপক থেকে x + 1/x অথবা x - 1/x কালেক্ট করতে পারলেই তোমার ম্যাথ যেমনই থাকুক না কেন তুমি করতে পারবা। তো আমাদের আজকের এটাই প্রয়াস থাকবে যে হচ্ছে কিভাবে আমরা উদ্দীপক থেকে x + 1/x অথবা x - 1/x কালেক্ট করব। পরবর্তীতে ম্যাথে যেরকম আমাদের ম্যাথ চাইবে, যে মানটা আমাদের দরকার হবে সেই মানটা আমরা ইনপুট করে ম্যাথের রেজাল্ট বের করব। তো আজকের আলোচনায় আমরা এখানে দেখব এই ক্যাটাগরির একটা উদ্দীপক x = √3 + √2 হলে কিভাবে এখান থেকে x + 1/x এর মানটাকে কালেক্ট করা যেতে পারে। আচ্ছা, দেখো খুবই সহজ। লিখবো দেওয়া আছে x = √3 + √2। দেখো x = √3 + √2। তাহলে দেখো তো, তোমার x এর মানটা সরাসরি দেওয়া আছে এখানে, √3 + √2। তোমার দরকার কার মান? 1/x এর মান। দেখো এখানে কিন্তু 1/x চাইছে, 1/x এর মান। তোমার যদি x এর মান দেওয়া থাকে আর 1/x এর মান যদি তুমি বের করতে পারো, তখন x এবং 1/x যোগ করলে তো x + 1/x হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে তোমার চ্যালেঞ্জ হচ্ছে যে 1/x এর মানটাকে কালেক্ট করা, এবং এটার প্রসিডিউরটা কি, যে 1/x এর মান বের করার প্রসিডিউরটা আমরা এখন শিখব। এখানে লেখো, সুতরাং 1/x অর্থাৎ x এর নিচে 1 ছিল, এখানে x এর নিচে মনে মনে 1 ছিল, 1টাকে উপরে দাও আর x টাকে নিচে আসো, অর্থাৎ ব্যস্তকরণ করে পাই আমরা, তাই তো? তাহলে এখানে কি হবে? 1/√3 + √2, অর্থাৎ মানটাকে আমরা উল্টায় দিলাম। আর এই ম্যাথমেটিক্সের এই প্র্যাকটিসটাকে বলা হয় ব্যস্তকরণ করে পাই। কি বলে? ব্যস্তকরণ করে পাই, ব্যস্তকরণ করে। তাহলে আমরা এই প্রসিডিউর শিখলাম যে কিভাবে একটা সমীকরণকে ব্যস্তকরণ করা লাগে। আচ্ছা, এরপরে কি কাজ দেখো তো, 1/x তুমি পাইলা 1/√3 + √2, এটাই কি তোমার মান? না, এখানে কিছু আমাদের ক্যালকুলেশন করতে হয়, হিসাব নিকাশ করতে হয়, একটা সরল সুন্দর একটা মান আমরা বের করব। দেখো কিভাবে, 1/√3 + √2, এখানে একটা ম্যাথমেটিক্সের একটা টার্ম খেয়াল করো,
√3 প্লাস √2, হরের জায়গায় আছে √3 প্লাস √2, তুমি কি করবে লব এবং হরকে এই √3 প্লাস √2 ঠিক রেখে শুধু মানটাকে সাইনটাকে চেঞ্জ করে দিবে। দেখো √3 মাইনাস √2, √3 মাইনাস √2, অর্থাৎ লব এবং হরকে √3 মাইনাস √2 দ্বারা কি করবা গুণ করবা। দেখো লবের সাথেও √3 মাইনাস √2 গুণ করেছো, হরের সাথেও √3 মাইনাস √2 গুণ করেছো। তাহলে এইরকম করার অর্থ কি, কেন করলাম? তুমি দেখো √3 মাইনাস √2 আর √3 মাইনাস √2 কাটাকাটি করলে কিন্তু আগের মানটাই ফিরে আসে, ঠিক আছে? অর্থাৎ মানের কোনো চেঞ্জ নাই, তুমি এটা নিতে পারো। একই ধরনের মান তুমি লবেও নিয়েছো, হরেও নিয়েছো, সুতরাং মানের কোনো তোমার চেঞ্জ হচ্ছে না, কিন্তু আমাদের কাজের কাজ হবে। দেখো কিভাবে, তুমি খেয়াল করো এই 1 এর সাথে √3 মাইনাস √2 গুণ অবস্থায় আছে, তাহলে কি করো √3 মাইনাস √2। এখন দেখো এখানে তুমি নিচে কি দেখতে পাচ্ছ, যেমন 1 এর সাথে আমরা √3 মাইনাস √2 গুণ করলাম, ঠিক তেমন √3 প্লাস √2 এবং √3 মাইনাস √2 এরাও পরস্পর গুণ অবস্থায় আছে। যদি গুণ অবস্থায় থাকে তুমি কি দেখতে পাচ্ছ, এখানে কি আমরা গুণ করব নাকি বীজগণিতের কোন সূত্র এখানে অ্যাপ্লাই করা যায়? দেখো তো, তুমি এই √3 কে মনে মনে চিন্তা করো a এবং √2 কে মনে মনে চিন্তা করো হচ্ছে b, তাহলে দেখো তো a প্লাস b ইন্টু a মাইনাস b, আমি উচ্চারণ করলাম a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ √3 প্লাস √2 ইন্টু √3 মাইনাস √2, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b। এটা যখন তোমার মাথায় আসবে, তোমার আরেকটা মাথা আসা উচিত যে a প্লাস b ইন্টু a মাইনাস b হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা। তাহলে তুমি কি লিখতে পারো, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এটা তুমি লিখতে পারো। অর্থাৎ দেখো যদি তুমি √3 কে a চিন্তা করো, √2 কে b চিন্তা করো, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। আমরা রিভার্স সূত্রটা করলাম, ওকে আমরা রিভার্স সূত্রটা করলাম। এখন খেয়াল করো √3 মাইনাস √2, এখানে দেখো রুট আর স্কোয়ার কি কাটা, যদি রুট আর স্কোয়ার কাটা হয় তাহলে কি পাবো 3 পাবো, মাইনাস রুট আর স্কোয়ার কাটা তাহলে কি পাচ্ছি 2 পাচ্ছি। এখন দেখো √3 মাইনাস √2, সরি এখানে দেখো উপরে হচ্ছে √3 মাইনাস √2 আর নিচে কি দেখো 3 থেকে 2 বিয়োগ করলে 1 আসে। এখন হরে যদি 1 আসে এই 1 লেখাও যা না লেখাও তা, √3 মাইনাস √2। তার মানে তুমি 1/x এর একটা খুব সরল একটা মান পাইলা, যেটা হচ্ছে √3 মাইনাস √2। দেখো তুমি x এর মান উদ্দীপক থেকে পেয়েছো √3 প্লাস √2, আর এই উদ্দীপক থেকে ক্যালকুলেশন করে তুমি 1/x এর মান পেয়ে গেছো √3 মাইনাস √2। যখন তুমি x এর মান আর 1/x এর মানটাকে কালেক্ট করবা, তোমার এখন যা দরকার তুমি সেটা করতে পারবা। ধরো প্রশ্নে আমার আছে সে x প্লাস 1/x, তাহলে তুমি এটা কিভাবে বের করবা? দেখো তুমি x এর মান কিন্তু উদ্দীপক থেকে পেয়েছো √3 প্লাস √2, আর y এর মান তুমি y তথা 1/x এর মান তুমি হচ্ছে এখানে ক্যালকুলেশন করে বের করেছো, যেটা √3 মাইনাস √2। তাহলে আমরা প্লাস দিলাম √3 মাইনাস √2 দিলাম। এখানে খেয়াল করো তো প্লাস √2 মাইনাস √2 কাটা, আর √3 আর √3 হচ্ছে 2√3, বোঝা গেছে? তাহলে x প্লাস 1/x এর মান আমরা বের করে ফেললাম 2√3। করতে পারি তো? আচ্ছা যদি আবার দেওয়া থাকে এরকম, ধরো দেওয়া আছে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এটার মান যদি দরকার হয় তাহলে আমরা কি করব a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন দেখো তো তোমার x প্লাস 1/x এর মান কি জানা, যে 2√3। তুমি x প্লাস 1/x এর মান কিভাবে বের করবা? x এর মান দেওয়া আছে, 1/x এর মান বের করছো, দুইটা যোগ করবা, তারপর এটার উপর স্কোয়ার হবে, -2 হবে। এভাবে তুমি মানগুলোকে বের করতে পারো। অর্থাৎ এই উদ্দীপক শেখার উদ্দেশ্য হচ্ছে যদি x এর মান দেওয়া থাকে তুমি 1/x এর মান কালেক্ট করে তোমার ম্যাথে যা দরকার তুমি সেটা বের করবা। এবার পরের উদ্দীপকে যাই। x = 9 প্লাস 4√5 হলে x³ প্লাস 1/x³ এর মান কত? আমি আগে প্রদত্ত রাশি নিয়ে একটু কাজ করি। প্রদত্ত রাশি কি বলতো, যে x³ প্লাস 1/x³, এটার মান কি দেখো, অর্থাৎ x কে যদি তুমি চিন্তা করো এর সাথে আর 1/x³ কে চিন্তা করো যদি b এর সাথে, তাহলে a³ প্লাস b³ এর সূত্র, তাহলে a³ প্লাস b³ এর সূত্র কি a প্লাস b হোল কিউব প্লাস মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে a³ প্লাস b³ এর সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে তুমি দেখতে পাচ্ছ যে এখান থেকে তোমার x প্লাস 1/x এর মানটাকে কালেক্ট করতে হবে, x প্লাস 1/x মানকে কালেক্ট করতে হবে। এখন তোমার এখানে দেওয়া আছে x এর মান, দেখো x এর মান কত
9 প্লাস 4 রুট 5, 9 প্লাস 4 রুট 5 তোমার x এর মান দেওয়া আছে। তাহলে তোমার এখান থেকে 1 ভাগ x এর মান ক্যালকুলেট করতে হবে। দেখো এখানে আমরা যেভাবে করেছিলাম x এর মানকে ব্যস্তকরণ করে আমরা 1/x করেছিলাম, তারপর ক্যালকুলেশন করেছিলাম। ঠিক এখানে x এর মানটাকে ব্যস্তকরণ করে আমরা 1/x করব, তারপর এটাকে ক্যালকুলেশন করে একটা সরল মান নিয়ে আসবো, তারপর x প্লাস 1/x কে যোগ করে আমরা মানটাকে প্রদত্ত রাশিতে বসিয়ে সলভ করব। এই তো সহজ জিনিস। আচ্ছা দেখো দেওয়া আছে x ইকুয়াল টু 9 প্লাস 4 রুট 5, 9 প্লাস 4 রুট 5, তাই তো? তাহলে তুমি কি করবা? সুতরাং 1/x তুমি কি করবা এবার? এটাকে ব্যস্তকরণ করো, 9 প্লাস 4 রুট 5। এরপর তোমার কি কাজ? এরপর হচ্ছে এটাকে অনুবন্ধী করা, অর্থাৎ 9 মাইনাস 4 রুট 5, 9 মাইনাস 4 রুট 5 এখানে যা আছে, ঠিক আছে, শুধু চিহ্ন চেঞ্জ করে লব এবং হরকে সেটা আমরা বসাবো। এখন দেখো তুমি কি করবা? এই 1 এর সাথে 9 মাইনাস 4 রুট 5 গুণ হলে 9 মাইনাস 4 রুট 5 এ আসে। আর তুমি দেখতে পাচ্ছ এটাকে 9 কে যদি তুমি a চিন্তা করো আর 4 রুট 5 কে যদি তুমি b চিন্তা করো, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b একটা ফর্মুলা আসে যেটা কিনা a স্কয়ার মাইনাস b স্কয়ারের রিভার্স, তাই তো? আচ্ছা তাহলে আমরা লিখবো a স্কয়ার মাইনাস 4 রুট 5 b স্কয়ার। আচ্ছা তুমি এবার দেখতে পাবা যে নিচে আসবে 1 ক্যালকুলেশন করে, তাহলে 9 মাইনাস 4 রুট 5, তাহলে 9 9 81, আর 4 এর উপর যদি স্কয়ার করো তাহলে কি আসবে 16, আর রুট 5 এর পর স্কয়ার মানে হচ্ছে 5, তাহলে 5 আর 16 গুণ করে আসে 80, তাই তো? তাহলে 9 মাইনাস 4 রুট 5 আর নিচে আসলো হচ্ছে 1, 1 লেখাও যা নাও লেখাও একই কথা, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের 1/x এর মান, যে 9 মাইনাস 4 রুট 5। তুমি এই যে পূর্বের ম্যাথে আসো, তুমি x এর মান কত পেয়েছিলে? রুট 3 প্লাস রুট 2, আর 1/x এর মান কত পেয়েছিলে? রুট 3 মাইনাস রুট 2, অর্থাৎ রুট 3 রুট 2 ঠিক আছে, শুধু চিহ্ন চেঞ্জ হয়ে গেছে। বুঝতে পারছো? তাহলে x এর মান যদি রুট 3 প্লাস রুট 2 হয়, তাহলে 1/x এর মান আমরা সহজে বলতে পারি রুট 3 মাইনাস রুট 2, কিন্তু সরাসরি বসালে হবে না, এই ক্যালকুলেশনটুকু তোমাকে করতে হবে। বাট তুমি হচ্ছে এমসিকিউ কিন্তু সরাসরি এটার উপকার পাবে। যদি x এর মান রুট 3 প্লাস রুট 2 হয়, তাহলে 1/x এর মান হবে রুট 3 মাইনাস রুট 2। একই ভাবে দেখো x এর মান ছিল এখানে 9 প্লাস 4 রুট 5, আর 1/x এর মান আসছে 9 মাইনাস 4 রুট 5, অর্থাৎ 9 এবং 4 রুট 5 সেম আছে, জাস্ট চিহ্ন চেঞ্জ, x এর ক্ষেত্রে প্লাস ছিল, 1/x এর ক্ষেত্রে মাইনাস হয়ে গেছে। ক্লিয়ার? এখন দেখো এবার তুমি x এবং 1/x এর মানটাকে যোগ করে ফেলো এখানে। সুতরাং x প্লাস 1/x, x এর মান হচ্ছে 9 প্লাস 4 রুট 5, আর 1/x এর মান হচ্ছে 9 মাইনাস 4 রুট 5, তাহলে 4 রুট 5 কাটা, 9 প্লাস 9 হচ্ছে 18। বোঝা গেল? তাহলে তুমি 18 যদি এই প্রদত্ত রাশি থেকে ক্যালকুলেশন করে আমরা যদি x প্লাস 1/x এর জায়গায় 18 বসাই, তারপর মান বের করি, তাহলে আমাদের ক নম্বর উত্তর সলভ। ঠিক আছে? তাহলে 18 তার উপরে আছে কিউব মাইনাস এটা কাটা 3 18, ক্যালকুলেশন করো তো। দেখো 18 এর উপরে কিউব, তাহলে আসে হচ্ছে 5832 মাইনাস 54, তাহলে 5832 মাইনাস 54 কত আসে? 5778। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। দেখো আমাদের এই যে x কিউব প্লাস 1/x কিউব এর মানটা কিন্তু সলভ করা, এটা কিন্তু ম্যাটার না। ম্যাটার হচ্ছে কিভাবে উদ্দীপক থেকে আমরা মানগুলোকে কালেক্ট করব। এটা হচ্ছে উদ্দীপক শেখার নিয়ম, যে এইগুলো তো খুব সহজ, বাট এটা মানগুলো কিভাবে বের করতে পারি সেটাই আমরা উদ্দীপকে আসলে শিখি। তো এই ছিল 2 নম্বর। পরের ম্যাথে যাই। এখানে খেয়াল করো, y ইকুয়াল টু রুট 5 মাইনাস 2 হলে, y ইকুয়াল টু রুট 5 মাইনাস 2 হলে প্রমাণ করো যে 1/y কিউব মাইনাস y কিউব ইকুয়াল টু 76, যেটা কিনা দিনাজপুর বোর্ড 2023 এ আসছে। তাহলে আমরা কি করব? প্রথমে দেখি y এর মানটা বের করি। y ইকুয়াল টু রুট 5 মাইনাস 2, সুতরাং 1/y রুট 5 মাইনাস 2 into
ইন্টু, দেখো আমরা কি শিখেছিলাম, যদি এখানে মাইনাস থাকে তাহলে কি করব, √5 প্লাস 2, √5 প্লাস 2, অর্থাৎ এখানে যে চিহ্ন থাকবে শুধু ওই চিহ্নটা চেঞ্জ করে আমরা লব এবং হরে গুণ করে ফেলবো। আচ্ছা, এখন দেখো, তাহলে 1 এর সাথে √5 প্লাস 2 যদি গুণ করো তাহলে √5 প্লাস 2, আর নিচে খেয়াল করো, তুমি দেখো যে তো √5 কে যদি a চিন্তা করো আর 2 কে যদি b চিন্তা করো, তাহলে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, অর্থাৎ এইভাবে যদি আমি ধরি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, একই কথা, অর্থাৎ এর উপরে স্কোয়ার মাইনাস বি এর উপরে স্কোয়ার, বুঝা গেছে? অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই ফর্মুলাটাকে আমরা অ্যাপ্লাই করব। আচ্ছা, তাহলে √5 প্লাস 2, এখানে খেয়াল করো রুট আর স্কোয়ার কেটে গেলে 5 আসে, মাইনাস 2 এর উপর স্কোয়ার হচ্ছে 4 আসে, নিচে দেখো 1 আসছে, তাই না? তাহলে সুতরাং √5 প্লাস 2, তুমি দেখতে পাচ্ছ এবার y এর মান এখানে √5 মাইনাস 2 ছিল, তাহলে 1/y এর মান হচ্ছে √5 প্লাস 2, উল্টাটা, যেমন ওখানে x এর মান ছিল √3 প্লাস √2, 1/x এর মান হয়ে গেছিল √3 মাইনাস √2, অর্থাৎ উল্টো মানটা, শুধু রুটের ভিতরে যা আছে সব ঠিক থাকবে, শুধু চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা y এবং 1/y এর মান পেয়ে গেলাম, এখন আমাদের প্রমাণ করতে হবে। তাই লিখি লেফট সাইড যে 1/y কিউব মাইনাস y কিউব, দেখো তো সূত্র কি হবে, 1/y কিউব মাইনাস y কিউব, তুমি 1/y যেহেতু প্রথমে আছে, তুমি এটাকে এবার a চিন্তা করো, a আর হচ্ছে আর y কে তুমি b চিন্তা করো, তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র কি, a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। দেখো তো আমরা এবার a ধরেছি কাকে, 1/y কে, আর b ধরেছি কাকে, y কে, কেন, যেহেতু প্রথমে আছে আমি এটাকে a ধরছি, এটাকে b ধরছি, ঠিক আছে? তাহলে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, এই y কেটে যাচ্ছে। এখন দেখো তোমার দরকার কার মান, 1/y মাইনাস y এর মান। তুমি যদি এখানে বুদ্ধি করে y 1/y মাইনাস y এর মানটাকে বের করে নাও, তাহলে তোমার জন্য একটু সহজ হয় না? 1/y এর মান কত, এই দেখো 1/y মান হচ্ছে √5 প্লাস 2 মাইনাস, আর y এর মান কত, √5, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে এই মাইনাসটা চেঞ্জ হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস 2, তাহলে কি হচ্ছে এখানে √5 কাটা, তাহলে কি হলো 4, তাহলে 1/y মাইনাস y এর মানটা তুমি কত পেয়েছো, 4 পেয়েছো। এখন তুমি এখানে 4 বসাই দাও, 4 এর উপরে কিউব প্লাস 3, তারপর হচ্ছে 4, 4 এর উপর কিউব কত, দেখো 4 এর কত 64, 4 এর উপরে কিউব হচ্ছে 64, 64 প্লাস 12, তাহলে 64 এর সাথে যদি 12 যোগ করো তাহলে আসে 76। দেখো তো 76 কিন্তু আমাদের রাইট সাইডে আছে, এই হচ্ছে রাইট সাইড, তাহলে কি হবে, প্রুফড। এটা তোমার দিনাজপুর বোর্ড 2023-এ আসছে। তাহলে দেখো খুব সহজে আমরা একদম ম্যাথের গভীরে ঢুকে চিন্তা করব যে আমার কার মান দরকার, কার মান বের করতে হবে, কিভাবে সলভ করতে হবে, উদ্দীপকগুলোকে রিয়েলাইজ করতে হবে, যে প্রশ্ন দেখতে হবে যেখানে কার মান দরকার, আমি কার মান বের করব এবং কিভাবে বের করব, প্রসিডিউর হচ্ছে এটা। তাহলে উদ্দীপক 3 এর প্রসিডিউর x এবং 1/x, y বা 1/y, এই মানগুলোকে কিভাবে বের করা শেখা লাগবে, এই আমরা উদ্দীপক 3-এ আমরা এটা আলোচনা করছি। পরবর্তী ম্যাথে চলে যাই, 4 নম্বর ম্যাথ। x = 3 + 2√2 হলে 1/√x এর মান কত? দেখো এখানে আরেকটু তোমার গভীরে গিয়ে চিন্তা করতে হবে, 1/√x, ঠিক আছে? যদি তোমার √x এর মানটা দেয়া থাকতো তাহলে 1/√x এর মান আমরা খুব সহজে বের করতে পারতাম, যে আমরা ব্যস্ত করতাম, তারপর হচ্ছে ক্যালকুলেশন করে বের করে ফেলতাম, যেমন যেমন আমরা এগুলা বের করেছি, এই যে এভাবে মান দেয়া থাকতো 1/x করে ফেলতাম। এখানে যদি √x এর মান দেয়া থাকতো, রুট অবস্থায় দেয়া থাকতো, তাহলে 1/√x টা বের করা সহজ হতো, বাট আমাদের 1/√x যদি বের করতে চাই অবশ্যই √x এর মানটাকে আগে কালেক্ট করতে হবে, আদারওয়াইজ আমাদের কোনো সিস্টেম নাই। বুঝতে পারছো? তাহলে প্রশ্ন দেখে তোমাকে অ্যানালাইসিস করতে হচ্ছে, এখানে 1/√x আছে, তাহলে x কে আমাকে আগে রুট বানাতে হবে, এবং সেটা কিভাবে হতে পারে দেখো দেওয়া আছে, x = 3 + 2√2, x এর মান কত, 3 + 2√2,
এখন দেখো এটাকে তোমাকে যে কোনো মূল্যে রুট বানাতে হবে, এখানে রুট এক্স করতে হবে, তাই তো? রুট রুট এক্স না করলে তুমি 1/√x এর মানটাকে বের করতে পারবা না। তাহলে কিভাবে আমরা এটাকে করতে পারি দেখো, বা x ইকুয়াল টু, তুমি এই 3 কে নিয়ে চিন্তা করবা, 3 কে এমন দুইটা সংখ্যায় রূপান্তর করবা যাতে করে আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি এবং সেখান থেকে আমরা ব্যবধানটাকে 1 রাখবো। আচ্ছা একটু দেখো, ম্যাথটা দেখো, তাহলে তোমার সহজ হবে। 3 কে আমি বানাবো 2 + 1 আকারে, +2√2। দেখো তো 2 আর 1 যোগ করে কত হয়? 3 হয়। অর্থাৎ এই লাইন থেকে এই লাইনে আমি আসতে পারি, আমার মানের কোনো চেঞ্জ নাই। আচ্ছা এখন এই লাইন থেকে এই লাইন আমরা এটা বানাবো কেন? নিশ্চয়ই এখান থেকে আমাদের কিছু ফায়দা হবে, তাই তো? এখন দেখো এই 2 কে 2 + 1 এর মধ্যে বড় কোনটা? 2। এই 2 কে তুমি কি বানাবা? এই স্কোয়ার টাইপের বানাবা। তাহলে দেখো তো তুমি যদি 2 এর উপর স্কোয়ার দাও তাহলে কি হবে? না, 2 এর উপর স্কোয়ার আসলে হয় 4, আমাদের মান চেঞ্জ হয়ে যায়। আমরা এমন ভাবে স্কোয়ার বানাবো এই 2ই ফিরে আসবে, অর্থাৎ মান চেঞ্জ হবে না। এবার তোমরা নিশ্চয়ই বুঝে গেছো, 2 এর উপরে আগে রুট দিব তারপর স্কোয়ার দিব, তাহলে আমরা 2 ফিরে পাবো, মানের কোনো চেঞ্জ হবে না। তো দেখো এই 2 কে আমরা কি বানাবো? √2, তারপরে দেবো স্কোয়ার। এবার দেখো তো 2 কে আমরা √2 এর উপরে স্কোয়ার দিয়ে আমরা চেঞ্জ করতে পারি কিনা? রুট আর স্কোয়ার কাটা 2 ফিরে আসে, অর্থাৎ মানের কোনো চেঞ্জ নাই। আবার তুমি এখানে খেয়াল করো 1 এর পর যদি স্কোয়ার দিই মানের কোনো চেঞ্জ নাই, অর্থাৎ 2 এর পরিবর্তে আমি √2 স্কোয়ার দিতে পারি, 1 এর পরিবর্তে 1 এর পর স্কোয়ার রাখতে পারি, পারি তো? এখন দেখো এই √2 কে চিন্তা করবা তুমি হচ্ছে a, আর 1 কে চিন্তা করবা হচ্ছে তুমি b, অর্থাৎ a² + 2ab + b স্কোয়ার তুমি লিখতে পারো? আচ্ছা লিখতে পারি কিনা আগে আমি যাচাই করি এই লাইন আর এই লাইন মিলেছে কিনা। দেখো রুট আর স্কোয়ার কাটা, তাহলে কি থাকে? 2, 1 ওর উপর স্কোয়ার হচ্ছে 1। এখন মাঝখানেটা দেখো 2ab, তাই তো? তাহলে 2 আর √2 গুণ করে 2√2 হচ্ছে, আর 1 এর সাথে গুণ করলেই সেই 2√2ই থাকে। অর্থাৎ এই লাইন এবং এই লাইন আমাদের কোনো অমিল নাই, মানে লিখতে পারি মান সমান, তাহলে লেখা যায়। তাহলে এটা আমরা করার কারণ কি? করার কারণ হচ্ছে এই লাইনটার পরিবর্তে a² + 2ab + b স্কোয়ার, এটার পরিবর্তে তুমি লিখতে পারো a + b হোল স্কোয়ার। পারো কিনা বলো? যদি a² + 2ab + b স্কোয়ার হয়, এই লাইন এবং এই লাইন, এটা লাইন এবং তার পূর্বের লাইন, যদি মানের কোনো চেঞ্জ না হয়, এটা একটা সূত্রের ফর্মুলায় আমি অ্যাপ্লাই করতে পারি কিনা? a + b হোল স্কোয়ার, তুমি a + b হোল স্কোয়ারকে ভাঙলে আবার এটা পাচ্ছ a² + 2ab + b স্কোয়ার, তাহলে করতে পারি। তাহলে আমার লাভটা কি হলো? লাভ একটা আছে। লাভ হচ্ছে এখন তোমার উদ্দেশ্য কি ছিল? তোমার উদ্দেশ্য ছিল x এর উপরে রুট আনা। তাহলে দেখো তো এই স্কোয়ারটা তুমি যে সমান চিহ্নের বামে নিয়ে আসো, এই স্কোয়ার চেঞ্জ হয়ে কি হবে? রুট হয়ে যাবে না এই পাশে। অথবা তুমি যদি উভয় উভয় পক্ষে, অর্থাৎ এই সমীকরণকে যদি বর্গমূল করো, তাহলে কি ঘটনা ঘটবে? x এর উপর বর্গমূল করলা, তাহলে আমাদের এটার উপর বর্গমূল করতে হবে। বর্গমূল করলে উপরের যে বর্গমূল আর এখানকার যে বর্গ, অর্থাৎ উপরের রুট আর এখানকার যে স্কোয়ার পরস্পর কেটে যাবে, তাহলে কি থাকবে? √2 + 1। বুঝছো? তাহলে কিভাবে x এর উপর রুট ইকুয়াল টু √2 + 1 আমরা নিয়ে আসলাম। আমাদের টার্গেট ছিল √x আনা। এখন আমি √x এর পরিবর্তে এই যে √x এর মান আমি √2 + 1 পেয়ে গেছি, √2 + 1 পেয়ে গেছি। এখন কি আমি 1/√x বের করতে পারবো না? অবশ্যই পারবো। দেখো এখন আমরা কিভাবে বের করব। এখন দেখো আবার তুমি যখন √x পেয়ে গেছো, এটার পরিবর্তে √2 + 1, এবার তুমি √x কে কি করবা? এবার তুমি √x কে ব্যস্তকরণ করবা, তাহলে 1/√x আগের মতো। এবার তাহলে রুট এখানে হবে 1 √2 + 1 ব্যস্তকরণ হলো। তারপর আমরা ব্যস্তকরণ করার পর কি করি? √2 + 1 ইন্টু আমরা এখানে লিখি √2 - 1 আর নিচে লিখি √2 - 1, তাই তো? তা √2 - 1 √2 - 1 কেটে গেলে আবার আগের যে অবস্থায় ফিরে আসে, অর্থাৎ এইখানে তোমার মানগুলো ঠিক থাকবে, বাট চিহ্ন চেঞ্জ হয়ে উপরে নিচে লব এবং হরে আমরা একই মানটাকে গুণ করব, ঠিক আছে? এখন দেখো 1 এর সাথে √2 - 1 যদি গুণ করো কি হয়? √2 - 1, এখানে খেয়াল করো a + b * a - b, তাহলে সূত্র হচ্ছে a² - b²। তাহলে দেখো √2 - 1 উপরে থাকে,
আর নিচে কি থাকে, রুট আর স্কোয়ার কাটা, তাহলে 2 - 1। তাহলে সূত্র হচ্ছে √2 - 1 আর নিচে হলো কত 1। সুতরাং 1/√x ইকুয়াল টু √2 - 1। মজার বিষয়, 1√x √2 + 1, তাহলে 1/√x হবে √2 - 1। এটা আমরা জানি, কিন্তু এইভাবে বের করতে হবে। তাহলে এই হয়ে গেল আমাদের কাঙ্ক্ষিত উত্তর। ক্লিয়ার? কত সহজ ভাষায় কিভাবে অ্যানালাইসিস করে বুঝতে হবে, ম্যাথটাকে ফিল করতে হবে। তোমার মান কার দরকার, কার মান দেওয়া আছে, এগুলাকে ফিল করে তোমাকে প্রসিডিউর ওয়াইজ সলভ করতে হবে এবং সূত্রগুলো মনে রাখতে হবে, কিভাবে কখন কিভাবে অ্যাপ্লাই করতে পারি। ব্যস্তকরণ করছি এখানে, তারপর লব এবং হরকে আমরা √2 মানে ওই উল্টা মানটা দ্বারা গুণ করছি, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। তুমি চাইলে এগুলোকে সাইড নোট করে দিতে পারো, তাহলে টিচার অনেক খুশি হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের 4 নম্বর ম্যাথের ক্যালকুলেশন। আমরা উদ্দীপকে 3 নম্বর উদ্দীপকে আছি এবং 4 নম্বর ম্যাথ সলভ করলাম। আচ্ছা দেখো, এবার 5 নম্বরটা সলভ করি। উদ্দীপকে দেখতে পাচ্ছ y = 3 + 2 √2 হলে প্রমাণ করো যে 1/y³ + y³ = 198। দেখো, এখান থেকে তোমরা বুঝতে পারতেছো তোমাকে আগে হচ্ছে 1/y এর মানটাকে কালেক্ট করতে হবে। ঠিক আছে, তো আমরা লিখি, দেওয়া আছে y = 3 + 2 √2। সুতরাং 1/y, অর্থাৎ ব্যস্তকরণ করেছো, নিশ্চয়ই বুঝতে পারছো। এটা আমরা কয়েকটা ম্যাথ এই ধারাবাহিকতায় করেছি। এখন কি হবে, 1 এর সাথে 3 - 2 √2 গুণ করা, তাহলে 3 - 2 √2। আর এখানে হচ্ছে দেখো, 3 সাথে 3 কে তুমি চিন্তা করবে হচ্ছে এর সাথে, আর 2 √2 কে চিন্তা করবে হচ্ছে বি এর সাথে, অর্থাৎ a + b * a - b। তাহলে সূত্র কি হবে, a স্কয়ার মাইনাস, তাহলে 2 √2 b স্কয়ার, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। এখন 3 - 2 √2, এখানে খেয়াল করো 3 পর স্কয়ার মানে কি 9, মাইনাস 2 √2 এর উপর স্কয়ার হচ্ছে, এই 2 এর উপর স্কয়ার হলে 4 হবে, আর √2 এর উপর স্কয়ার হচ্ছে শুধু 2 হবে। তাহলে আমরা এখানে মান বের করে ফেলেছি 3 - 2 √2, আর নিচে আছে 1, 1 দিলেও যা না দিলেও একই কথা, অর্থাৎ 1/y এর মান বের হয়ে গেছে 3 - 2 √2। এখন আমাদের প্রমাণটা করতে হবে। লেখো লেফট সাইড। আচ্ছা, প্রমাণটা করার আগে তুমি যখন এটাকে ক্যালকুলেশন করবা 1/y³ + y³, অর্থাৎ 1/y কে তুমি চিন্তা করবা এখানে a এবং y³ কে চিন্তা করবা হচ্ছে b, a³ + b³ এর সূত্র করলে a + b হোল কিউব - 3b * a + b, এটা তোমার নিয়ে আসতে হবে ফর্মুলায়। অর্থাৎ তোমার কিন্তু এই প্রমাণে 1/y + y এর একটা মান দরকার হবে। ঠিক আছে, দেখো এই মানটা তুমি আগে থেকেই রেডি করে রাখলে ভালো হয়। তা লিখবো এখন 1/y + y, কি লেখা যায়, 1/y এর মান কত, 1/y এর মান হচ্ছে 3 - 2 √2 প্লাস y এর মান হলো 3 + 2 √2। এখন দেখো 2 √2 2 √2 কাটা, আর 3 আর 3 যোগ করলে আসে হচ্ছে 6। আচ্ছা, এখন তুমি লেফট সাইড দাও, লেফট হ্যান্ড সাইড। আচ্ছা, 1/y³ + y³ এটা সমান তুমি লিখতে পারো, তুমি 1/y কে এখানে a চিন্তা করো আর y কে তুমি b চিন্তা করো, তাহলে a + b হোল কিউব মাইনাস 3ab * a + b। ওকে, আচ্ছা এখন দেখো তো, তুমি 1/y + y এর মান কিন্তু কালেক্ট করে রেখেছো কত, 6। তাহলে 6, তাহলে 6 এর উপরে কিউব মাইনাস 3, এটা কাটা, এখানে আছে 6। তাহলে 6 এর উপরে কিউব হচ্ছে 216, আর 6 আর 3 গুণ করে আসে 18, তাই তো? তাহলে 216 থেকে 18 বিয়োগ করলে আসে 198। এটাই হচ্ছে রাইট সাইড। দেখো খুব সহজে প্রসিডিউর ওয়াইজ আমরা মান কালেক্ট করেছি এবং সূত্র বসিয়ে আমরা রাইট সাইডটা প্রমাণ করেছি। চলে যাই পরের ম্যাথে। 6 নম্বর দেখো, x = 3 + 2 √2 হলে √x + 1/√x এর মান কত? তুমি নিশ্চয়ই এবার বুঝতে পেরেছো, এই x টাকে আগে তোমাকে রুট দিতে হবে, √x এর মানটাকে কালেক্ট করতে হবে এখান থেকে। আচ্ছা, দেওয়া আছে কি বলতো, x = 3 + 2 √2, তাই তো? x এর মানটা তোমার দেওয়া আছে, তাহলে তুমি এখান থেকে কি করবা, এখান থেকে তোমার করা লাগবে যে
ক্যালকুলেশন করতে হবে। তাহলে এই 2 + 1 + 2√2 আমরা সেম একটা উদ্দীপক করেছি, ঠিক আছে না? আচ্ছা, 2 + 1 + 2√2 অর্থাৎ 3 কে তুমি ভাঙিয়েছো 2 এবং 1 দ্বারা। এখন আমরা কি করব, এই 2 কে স্কোয়ার আকারে বানাবো, মান চেঞ্জ না করে। তাহলে 2 এর উপর যদি রুট দিই তারপরে স্কোয়ার দিই, তাহলে আমাদের 2 এর মান কোনো চেঞ্জ নাই। আবার 1 এর পরে কি দিলাম, স্কোয়ার দিলাম। এখন এই √2 কে তুমি চিন্তা করো হচ্ছে a, আর 1 কে চিন্তা করো হচ্ছে b। তাহলে a² + 2ab + b² একটা ফর্মুলা আসছে। এখন দেখো এই লাইন এবং এই লাইন মিল আছে কিনা। রুট আর স্কোয়ার কাটা 2, 1 এর পর স্কোয়ার মানে 1, আর 2√2 আর 1 গুণ করলে 2√2 আসে। অর্থাৎ এই লাইন এবং পূর্বের লাইন মানের কোনো চেঞ্জ নাই। আচ্ছা, এখন দেখো আমাদের লাভটা কি, আমাদের লাভ হচ্ছে a² + 2ab + b² জায়গায় আমরা লিখতে পারবো 2 + 1 হোল স্কোয়ার। ক্লিয়ার? এখন দেখো তুমি এই সমীকরণে যদি উভয় পক্ষে বর্গমূল করো তাহলে কি ঘটনা ঘটবে, এখানে আসবে √x, বর্গমূল করলে এই স্কোয়ারটা আউট হয়ে যাবে, √2 + 1 আসলো। তাহলে √x এর মান হবে √2 + 1। এখন তুমি খুব সহজেই √x এর মানটাকে ব্যস্তকরণ করে খানিকটুকু ক্যালকুলেশন করেই 1/√x এর মান বের করতে পারো। আচ্ছা দেখো, সুতরাং 1/√x কি হবে, 1/√2 + 1। এই √x কে আমরা ব্যস্তকরণ করলাম, মানে উল্টাই দিলাম, ঠিক আছে? তারপর কি হবে, 1/√2 + 1 ইনটু এখানে হবে √2 - 1, √2 - 1। আচ্ছা, এখন দেখো তো কি করতে পারি আমরা, এই 1 এর সাথে √2 - 1 গুণ হবে, তাই তো? তাহলে 1 এর সাথে √2 যদি √2 - 1 গুণ হয় তাহলে √2 - 1। আচ্ছা দেখো, √2 - 1 আর নিচে কি থাকে খেয়াল করো, √2 কে তুমি a চিন্তা করো আর 1 কে b, তাহলে a + b * a - b। নিচে একটা ফর্মুলা আসে যে a² - b²। আচ্ছা, তাহলে উপরে হচ্ছে √2 - 1 আর নিচে আসে রুট আর স্কোয়ার কেটে গেলে শুধু আসে 2 - 1, সুতরাং √2 - 1। বুঝা গেল? আচ্ছা, এবার দেখো √x + 1/√x এর মান কত, এটা তোমার বের করতে হবে। √x + 1/√x এর মান কত খেয়াল করো। সুতরাং √x + 1/√x এর মানটা বের করি আমরা। √x এর মান কত, √x এর মান তুমি বের করছো √2 + 1 + 1/√x এর মান কি বের করছো, √2 - 1। এখন দেখো +1 - 1 কাটা, তাহলে কি থাকে 2√2। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, খুব সহজে। বুঝছো? অর্থাৎ আমি তোমাদের বলেছিলাম এই প্লাসের মান এবং মাইনাসের মান কালেক্ট করলে ম্যাথ যেভাবে আসুক তুমি প্রসিডিউর ওয়াইজ ম্যাথ করে মান বসিয়ে তোমার হচ্ছে কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাবা। ঠিক আছে? তাহলে উদ্দীপক থেকে আমাদের মূলত শেখার উদ্দেশ্য হচ্ছে মানগুলোকে কিভাবে কালেক্ট করব, আমার যা মান দরকার ম্যাথে আমি সেই মানগুলোকে কিভাবে কালেক্ট করব। ঠিক আছে? আচ্ছা, পরের ম্যাথে যাই। এটাও খুব সহজ। দেখো y হচ্ছে 5 + 2√6 হলে y + 1/y এর মান কত, খুব সহজেই তোমরা এটা বের করতে পারবা। ঠিক আছে? এটা তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম। তুমি আমাদের যদি কোনো গ্রুপে জয়েন করে থাকো তাহলে অবশ্যই সেখানে তুমি ম্যাথটা করে ছবি তুলে পাঠাতে পারো। এটা খুবই সহজ। y এর মান বের করবা 5 + 2√6, তাহলে 1/y বের হয়ে যাবে 5 - 2√6। আমি শর্টকাট একটু দেখাই। y এর মান কত, 5 + 2√6, তাহলে 1/y কত হবে, উল্টা মানটা হয় ক্যালকুলেশন করে, তাই না? এটা আমি না করে আর। এখন দেখো y + 1/y, তাহলে y এর মান কত, 5 + 2√6 + 1/5 - 2√6। এটা কাটা, তাহলে কত আসলো, 10। উত্তর আসবে 10। কাজ হচ্ছে তোমরা এই যে y থেকে 1/y যে পাইলাম, তোমরা হচ্ছে এটা আমাকে হোমওয়ার্ক দিবা, কেমন? আচ্ছা, পরের ম্যাথে যাই। হ্যাঁ, এই ম্যাথটা আমি করাবো। এই টাইপ 3 সর্বশেষ ম্যাথ হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2020। এই ম্যাথটা তোমাদের করা লাগবে। এটা হচ্ছে গ নম্বরে আসে। এই ম্যাথটা খুবই সহজ, একটু চিন্তা করতে হবে। দেখো দেওয়া আছে p = 9 + 4√5। ঠিক আছে? আচ্ছা, তুমি দেখতে পাচ্ছ এখানে √p আবার 1/√p সামথিং আছে। তোমার এখন মানে চিন্তা মাথায় এটাই রাখতে হবে যে p কে তুমি যে কোনো ভাবে √p বানাবা। ওই যে কিভাবে, এই যে এই ফর্মুলাই
এক্স কে আমরা কি করছিলাম, ডান পাশটাকে ক্যালকুলেশন করে এখানে আমরা একটা স্কোয়ার নিয়ে আসছিলাম, পরের লাইনে আমরা বর্গমূল করে এখানে রুট এক্স করছিলাম। তাহলে সেই চিন্তা থেকে তোমার কি করা লাগবে বলো তো? সেই চিন্তা থেকে তোমার করতে হবে এই যে রাইট সাইডটাকে ক্যালকুলেশন করে একটা হোল স্কোয়ার নিয়ে আসতে হবে। হোল স্কোয়ার নিয়ে এসে পরের লাইনে আমরা বর্গমূল করে দেবো, তখন পি এর উপর একটা রুট আসবে আর এই পাশে স্কোয়ারটা আউট হয়ে যাবে, তখন একটা আমরা সুন্দর মান পেয়ে যাব। আচ্ছা, বা পি ইকুয়াল, এখন দেখো 9 কে আমরা কিভাবে করব, তুমি এখানে করতে পারো 5 + 4, এটা করতে পারো 5 + 4, 5 আর 4 যোগ করলে 9 আসে, ঠিক আছে, +4√5। এখন দেখো তোমার কাজ হলো এই 5 কে যদি রুট দিয়ে দাও, √5 তারপর স্কোয়ার দাও, তাহলে কি তোমার রুট আর স্কোয়ার কাটা 5 ফিরে আসে। আবার 2 এর উপর যদি স্কোয়ার দাও তাহলে কি 4 হয়। তাহলে দুইটাকে আমরা স্কোয়ার আকারে বানাইলাম, অর্থাৎ এই ব্র্যাকেটের ভিতরে √5 কে আমরা a চিন্তা করব আর এই ব্র্যাকেটের ভিতরে 2 কে আমরা b চিন্তা করব। আচ্ছা, এখন a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এখন এটা যদি লিখতে পারি আমাদের এই লাইন এবং পূর্বের লাইনের মান সমান হতে হবে। যদি মান সমান হয় তাহলে আমরা লিখতে পারবো। দেখো রুট আর স্কোয়ার কাটা 5 আসে, 2 এর উপর স্কোয়ার হচ্ছে 4 আসে। এবার এটা দেখো 2 আর 2 গুণ করে কত হয়, 4 আর √5, অর্থাৎ এই লাইন সর্বশেষ লাইন তার পূর্বের লাইন মানের কোনো চেঞ্জ নেই, অর্থাৎ আমরা এটা লিখতে পারি। আরো কি করতে পারি দেখো তো, তুমি এবার a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এই ফর্মুলাটা তোমার মাথায় নিয়ে আসতে হবে। সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার। ক্লিয়ার? দেখো আমি বলেছিলাম যে ডান পাশটা ক্যালকুলেশন করে একটা হোল স্কোয়ার নিয়ে আসতে হবে এবং পরের লাইনে আমরা কি করব, বর্গমূল করব। যদি বর্গমূল করো তাহলে পির উপরে একটা রুট আসবে আর এই বর্গমূল আর বর্গ অর্থাৎ স্কোয়ার আর রুট কেটে যাবে, তাহলে কি থাকবে, √5 + 2 আসবে। ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে আমরা রুট পি এর মান বের করলাম, √5 + 2। এখন দেখো √5 এই রুট পির মানটা কেন বের করছি, এখানে আবার একটা কথা আছে, 1/√p তোমার কিন্তু অঙ্কে তুমি দেখতে পাচ্ছ। সুতরাং রুট পি কে তোমাকে 1/√p আকারে বানাতে হবে, অর্থাৎ এটাকে এবার ব্যস্তকরণ করব। তাহলে ব্যস্তকরণ করি, সুতরাং 1/√p ইকুয়াল টু কি লেখা যাবে, √5 প্লাস হচ্ছে 2। যদি ব্যস্তকরণ করো তাহলে কি হবে, √5 + 2 ইন্টু √5 - 2, √5 - 2। ওকে, এটা জানো তোমরা কিভাবে আসছে। এখন √5 - 2 গুণ করো, দেখো তো এই 1 এর সাথে √5 - 2 গুণ হয়, তাহলে আমরা লিখবো এখানে √5 - 2, 1 এর সাথে গুণ করলে √5 - 2 আসে। নিচে খেয়াল করো a + b * a - b, অর্থাৎ a স্কয়ার - b স্কয়ারের একটা ফর্মুলা এখানে তুমি অ্যাপ্লাই করতে পারো, অর্থাৎ √5 কে ধরো a স্কয়ার - b স্কয়ার, তাহলে কি হবে, উপরে থাকে √5 - 2 আর নিচে থাকে 5 - 4, অর্থাৎ 1/√p ইকুয়াল টু তুমি লিখতে পারো √5 - 2। দেখো রুট পির মান বের হয়েছিল √5 + 2 আর 1/√p মান বের হবে √5 - 2। ক্লিয়ার তো? তাহলে তোমার দুইটা মান বের করা তোমার কমপ্লিট, এখন মান তোমার হাতে। এখন তোমার আগাইতে হবে এই প্রদত্ত রাশির দিকে। এখন লেখো প্রদত্ত রাশি। দেখো তো প্রদত্ত রাশি কি, প্রদত্ত রাশি হচ্ছে p√p প্লাস 1/p√p। কি করতে পারো, তাই না? তোমার পি এর মান আছে, তোমার √p মান আছে, 1/√p মান আছে, সবই আছে, বাট তুমি কি সরাসরি মান বসাবা নাকি সূত্র করবা বা কিছু একটা ক্যালকুলেশন করবা? আসলে একটু ক্যালকুলেশন করে আমাদের হচ্ছে একটা মান বসানোর একটা অবস্থা তৈরি করতে হবে। খেয়াল করে দেখো এই পি কে তুমি কি করতে পারো, এই পি আমি এখান থেকে লিখি, এই পি কে তুমি করতে পারো, যেমন আমরা একটা 2 কে √2 * √2 আকারে বানাতে পারি, একটা a কে √a আকারে বানাতে পারি, ঠিক তেমনি p কে আমরা √p আকারে বানাবো। এই p টাকে √p বানাবো আর আগে থেকে একটা √p ছিল। উদ্দেশ্য কি, উদ্দেশ্য একটু পরে বুঝবা। আচ্ছা, প্লাস 1 বাই এই p এর জায়গায় কি বসাবা, √p আর আগে থেকে একটা √p ছিল। উদ্দেশ্য হচ্ছে এখানে দেখো তিনটা √p, তাহলে তুমি কি করতে পারো, √p এর উপরে কিউব দিতে পারো,
প্লাস 1 বাই এখানে 3টা রুট পি, তাহলে এই রুট উপরে হচ্ছে কিউব দিতে পারো, 1 এর উপর কিউব মানে 1 আর রুট পুর উপর কিউব মানে 3টা রুট পি। ক্লিয়ার তো? তুমি দেখতে পাচ্ছ এই ব্র্যাকেটের ভিতরে যদি এ ধরো আর 1 বাই রুট পি কে যদি বি ধরো, তাহলে এ কিউব প্লাস বি কিউবের একটা ফর্মুলা তুমি পাও। তাহলে সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস বি। দেখো কত সহজ, তাই না? দেখো আমরা কত কিছু করে আমরা একটা ফর্মুলা নিয়ে আসলাম, রুট পি কাটা। এখন তুমি দেখো তো এখানে তুমি একটু মান বসাতে পারো কিনা। রুট পির মান কত? রুট পির মান হচ্ছে √5 + 2 আর 1 বাই রুট পির মান হচ্ছে √5 - 2। এখন তুমি যদি বুদ্ধি করে আগে থেকে মানটাকে কালেক্ট করে রাখতা তাহলে তোমার জন্য সহজ হতো না? আচ্ছা আমরা এখানে মানটাকে কালেক্ট করি। সুতরাং √p প্লাস 1 বাই রুট পি, তাই তো? আচ্ছা তাহলে এখানে হচ্ছে √5 + 2 প্লাস √5 - 2। এটা কাটা, তাহলে কি হলো? √5 আর √5 যোগ করলে হবে কিন্তু 2√5, নট 10। 10 কখন হবে? নট 5। 5 কখন হবে? যদি গুণ অবস্থায় থাকতো। এখানে হবে কি √5 আর √5, যেমন তুমি এইভাবে করো না যে a প্লাস a, তখন কি দাও? a স্কয়ার দাও নাকি 2a দাও? অবশ্যই 2a হবে। তাহলে √5 আর √5 কি হবে? 2√5। তাহলে তুমি এখানে বসাও 2√5 তার উপরে কিউব মাইনাস 3, এটা হবে 2√5। এই যে এই মানটা বসাইলাম। তাহলে 2 এর উপরে কিউব মানে 8 আর √5 এর উপর কিউব মানে হচ্ছে 5√5 আর 3 দুগুণা 6√5। এখন তুমি দেখো তো 5 আর 8 গুণ করে আসে 40√5 আর এখানে হচ্ছে 6√5। তাহলে তোমার আনসার কি? 40টা √5 থেকে যদি 4টা √5 বাদ যায় তাহলে কত আসবে? 34√5। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। বুঝা গেছে? দেখো কত সহজে আমরা একটু বুঝে বুঝে কার মান দরকার সেটা বের করছি, সূত্রটাকে অ্যানালাইসিস করছি এবং সর্বশেষে আমরা মান বসিয়ে ম্যাথটাকে সলভ করছি। খুবই ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের এই ম্যাথগুলো। এই টাইপের অনেক ঝামেলা হয়, বাট তোমার যদি এইভাবে প্রসিডিউর ওয়াইজ কার মান দরকার, কিভাবে দরকার। এখন কথা হচ্ছে স্যার এই মানটাকে আমি আগে থেকে কিভাবে রেডি করে রাখবো? আসলে তুমি যখন বুঝবা এখানে তোমার একটা কিউবের সূত্র অ্যাপ্লাই হবে বা a প্লাস বি এই টাইপের একটা মান দরকার হবে, তুমি তো আগে থেকে এটা বের করে রাখবা, তাই তো? যদি তোমার মনেও না থাকে ওই যে সাইডে কোনো একটা জায়গায় মানটা বের করে ফেললেই মানটা এখানে বসাই দেবা। ঠিক আছে? এই ছিল আমাদের উদ্দীপক 3। এখন আমরা চলে যাব উদ্দীপক 4-এ। তুমি দেখতে পাচ্ছ উদ্দীপক 4-এ হচ্ছে তোমার 8টা ম্যাথ করা আছে এখানে এবং ম্যাক্সিমাম দেখো যে হচ্ছে তোমার 24 সালের কোশ্চেন দিয়ে এই উদ্দীপক 4টা সাজানো। তুমি যদি উদ্দীপক 4 করে ফেলো তাহলে তোমার 24 সালের যে ম্যাথগুলো আসছে তুমি অনায়াসে সলভ করতে পারবা। দেখো ম্যাথ নাম্বার 1, y² = 5 + 2√6 হলে y + 1/y এর মান কত? অর্থাৎ এই উদ্দীপক থেকে আমরা মূলত y এর মান কালেক্ট করব, তারপর হচ্ছে 1/y এর মান কালেক্ট করব। তোমরা জানো উদ্দীপক থেকে আমরা x + 1/x, x - 1/x, y + 1/y, y - 1/y এগুলো যদি আমরা কালেক্ট করতে পারি, ম্যাথ যে প্যাটার্নে আসুক আমরা করতে পারবো। তাহলে আমাদের এখানকার আমাদের উদ্দীপক শেখার উদ্দেশ্যই হচ্ছে আমরা এখান থেকে x এর মান, y এর মান, তারপর হচ্ছে x এর মান 1/y এর x এর মান, y এর মান 1/y এর মান, এগুলো আমরা কালেক্ট করতে পারবো কিনা সেটা আমাদের বিষয়। তো শুরু করছি। দেখো দেওয়া আছে y = 5 + 2√6। দেখো y এর মান কি দেওয়া? y² হচ্ছে 5 + 2√6। এখন কথা হলো আমরা কিন্তু কিছুক্ষণ আগে এই টাইপের ম্যাথ করে আসছি, তাই না? যে y এর মান যদি দেয়া থাকতো তাহলে 1/y আমরা কিভাবে করতাম, কিন্তু এখানে খেয়াল করো তোমার y চলকের উপর স্কয়ার দেওয়া আছে আর এই পাশে একটা মান 5 + 2√6। তাহলে তুমি এখান থেকে y-টা কি করে বের করবা? বুঝছো? আচ্ছা দেখো তো আমরা এটাকে কিভাবে বের করতে পারি। y² এই 5 কে কিভাবে ভাঙাবা? 3 + 2 আকারে 2√6, তাই তো? বা y²। এখন দেখো তো তুমি 3 কে কি করবা? 3 এর উপর পাওয়ার দিবা, একটা 2 পাওয়ার দিবা, অর্থাৎ 3 কে আমরা স্কয়ার আকারে বানাবো, বাট মানের কোনো চেঞ্জ হবে না। তাহলে কি হবে? √3 তার উপর স্কয়ার দিলাম প্লাস √2 তার উপরে স্কয়ার দিলাম। দেখো তো রুট আর স্কয়ার কাটা, তার থাকলো কি 3, রুট আর স্কয়ার কাটা থাকলো কি 2, মানের কোনো চেঞ্জ নাই, অর্থাৎ a² + 2ab।
খেয়াল করে দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ তুমি কি করছো, তুমি হচ্ছে এই ভিতরের ব্র্যাকেটের অংশটুকে তুমি a চিন্তা করছো, আর এই ব্র্যাকেটের অংশকে তুমি হচ্ছে b চিন্তা করছো, অর্থাৎ a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এখন মজার বিষয়, মানের কোনো চেঞ্জ আছে নাকি সেটা দেখো। রুট আর স্কোয়ার কাটা, তাহলে কত থাকলো 3, রুট আর স্কোয়ার কাটা কত থাকলো 2। এখন এখানে দেখো 2 আর রুটের মধ্যে একটা আছে 3 আর একটা আছে 2, রুটের মধ্যে যারা যে সংখ্যাগুলো থাকবে সরাসরি গুণ করে বসাবা, তাহলে 3 আর 2 গুণ করে হয় 6। ঠিক আছে, অর্থাৎ এই লাইন এবং এই লাইন মানের কোনো চেঞ্জ নাই, অর্থাৎ আমরা লিখতে পারি। তাহলে আমাদের কাজের কাজ কিন্তু হয়ে গেছে। দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার সমান লিখতে পারি a প্লাস b হোল স্কোয়ার। তাহলে দেখো তো উভয় পক্ষে আমরা স্কোয়ারটাকে যদি বাদ দিয়ে দিই, অর্থাৎ আমরা যদি এখানে বর্গমূল করি, তাহলে আমার কি আসে, সুতরাং y ইকুয়াল টু √3 প্লাস √2। বুঝা গেছে? এই যে আগের টাইপে আমরা করেছিলাম না, যে স্কোয়ারটা এই পাশে নিয়ে এসে রুট করে দিয়েছিলাম, অর্থাৎ √x এর মান বের করতে চাইলে এই একই নিয়ম হচ্ছে, তোমার যদি বাম পাশে আগে থেকে একটা স্কোয়ার থাকে তাহলে উভয় স্কোয়ার কেটে যাবে, অথবা বর্গমূল করলে উভয় স্কোয়ার কেটে যাবে, তাহলে আমরা কি পাবো, y ইকুয়াল টু √3 প্লাস √2। এখন কিন্তু তুমি 1/y এর মানটাকে বের করতে পারবা, অর্থাৎ এই y কে আমরা কি করব, ব্যস্তকরণ করব এখন, তাই না? এটা তোমরা পারো, ব্যস্তকরণ করে ফেলি এখান থেকে। সুতরাং 1/y কি লিখতে পারো, 1/√3 প্লাস √2। এখন কি হবে, √3 প্লাস √2 ইন্টু √3 মাইনাস √2, √3 মাইনাস √2। আচ্ছা, এখন 1 এর সাথে √3 মাইনাস √2 গুণ করো, তাহলে √3 মাইনাস √2। এখন দেখো এই যে √3 কে আমরা কি ধরেছি a, আর √2 কে কি ধরেছি b, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b। একটা সূত্র পড়ে যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আচ্ছা, এখন দেখো √3 মাইনাস √2, তাহলে রুট আর স্কোয়ার কাটা কত থাকে 3 মাইনাস 2, সুতরাং 1/y √3 মাইনাস √2। নিচে কিছু দিলাম না, কারণ 3 থেকে 2 বিয়োগ করলে 1 আসে, নিচে 1 লেখাও যা না লেখাও তা, অর্থাৎ আমরা y এর মান পেয়েছি, 1/y এর মান পেয়েছি। এখন কি করব, সুতরাং y প্লাস 1/y, তাহলে কি হবে, y এর মান হবে √3 প্লাস √2 প্লাস 1/y এর মান হবে √3 মাইনাস √2। এখন হচ্ছে প্লাস √2 মাইনাস √2 কাটা, তাহলে কি থাকলো √3 আর √3, 2√3। এই হচ্ছে কাঙ্ক্ষিত উত্তর। অর্থাৎ তোমার যদি এই মানটা রেডি হয়ে যায়, প্রশ্নে তোমার যেই মান চাক না কেন তুমি পারবা। তোমার যদি এইভাবে দেওয়া থাকতো যে y⁵ প্লাস 1/y⁵, এটা কত, তুমি বের করতে পারতা না? অর্থাৎ তোমার এই মান জানা থাকলে তুমি যে কোনো ফর্মুলা হোক না কেন, বা যে কোনো হচ্ছে প্যাটার্নে ম্যাথ না হোক না কেন, তুমি করতে পারবা। 2 নম্বর, যে p² - 9 ইকুয়াল টু 4√5 হলে প্রমাণ করো যে p ইকুয়াল টু √5 প্লাস √2। সিলেট বোর্ড 2024-এ এই টাইপের উদ্দীপক আসছে। দেখো তুমি দেখতে কি পাচ্ছ, দেওয়া আছে p² 9 4√5। প্যাটার্ন দেখো, প্রায় সব উদ্দীপকের প্যাটার্ন কিন্তু একই রকম, তাই না? এখন দেখো তো p², এই +9 সমান চিহ্নের ডানে যদি নিয়ে যাও তাহলে কি হবে, এই -9 সমান চিহ্ন যদি ডানে নিয়ে যাও তাহলে কি হবে, +9, এই যে দিলাম প্লাস 4√5। এখন তোমার কাজ কি, এখন তোমার কাজ হচ্ছে এই 9 কে এমন দুইটা সংখ্যায় ভাঙাও যাতে করে তাদের বিয়োগফল 1 আসে। দেখো 5 প্লাস 4 প্লাস 4√5, তাহলে p² ইকুয়াল টু, খেয়াল করো তো আমরা এখন 5 কে স্কোয়ার আকারে বানাবো। দেখো তাহলে √5 এর উপর যদি স্কোয়ার দাও তাহলে 5 আসে, প্লাস 2 এর উপর যদি স্কোয়ার দাও তাহলে কিন্তু 4 আসে। এখানে কিন্তু আর রুট করতে প্রয়োজন হচ্ছে না। 2 এর উপর স্কোয়ার করলে কত আসে 4, আর √5 এর উপর স্কোয়ার করলে কত আসে 5 আসে। এখন দেখো এই যে √5 এর উপর স্কোয়ার করলে 4 আসলো, এই √5 কে আমরা কি চিন্তা করব a, আর এই 2 কে চিন্তা করব হচ্ছে b, অর্থাৎ a² প্লাস 2ab প্লাস b², a² প্লাস 2ab প্লাস b²। বুঝতে পারছো? আচ্ছা, মানের কোনো চেঞ্জ হবে না, রুট আর স্কোয়ার কাটা 5, 2 এর উপর স্কোয়ার মানে কি 4, প্লাস 2 আর 2 গুণ করে কত হয় 4√5, অর্থাৎ মানের কোনো চেঞ্জ নাই। বা p² ইকুয়াল টু, এখন দেখো তো a প্লাস b, দেখো a ধরছিলাম কোনটা √5 কে a,
আর বি ধরছিলাম কাকে, 2 কে, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে দেখো তো উভয় পক্ষ থেকে স্কোয়ার গুলা বাদ দাও, তাহলে কি হবে, সুতরাং p ইকুয়াল টু √5 প্লাস 2, এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। দেখো প্রমাণ হয়ে গেছে, p ইকুয়াল টু √5 প্লাস হচ্ছে 2। আচ্ছা এখানে একটু ভুল আছে প্রশ্নে, এই যে এই 2টা হবে, এই রুটটা হবে না, ঠিক আছে, টাইপিং মিস্টেক, তাহলে হবে √5 প্লাস 2, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, প্রমাণিত। আচ্ছা এই হলো, তাহলে সিলেট বোর্ড 2024 আসছে এটা। পরের ম্যাথে যাই, দেখো a স্কোয়ার ইকুয়াল টু 17 প্লাস 12 √2 হলে a প্লাস 1/a এর মান কত, অর্থাৎ এই উদ্দীপক থেকে আমাদের a এবং 1/a মানটাকে কালেক্ট করতে হবে। এখানে থাকতে পারতো খ নম্বরে যে x টু দি পাওয়ার 5, সরি a টু দি পাওয়ার 5 মাইনাস 1/a টু দি পাওয়ার 5 ইকুয়াল টু হোয়াট, ঠিক আছে। তাহলে তোমার কি দরকার, a প্লাস 1/a এর মান যদি রেডি করতে পারো, তাহলে কি এই প্যাটার্নটার ম্যাথ করা আমাদের সহজ হবে না। আমরা এক টাইপে শিখেছি না, a টু দি পাওয়ার 5 মাইনাস 1/a টু দি পাওয়ার 5, এই ম্যাথটা সলভ করতে গেলে আমাদের কি কি মান জানা দরকার। তাহলে মূলত কিন্তু a প্লাস 1/a অথবা a মাইনাস 1/a আমাদের বের করতে হবে এই ম্যাথটাকে সলভ করার জন্য। তাহলে উদ্দীপক থেকে আমরা মূলত কালেক্ট করি এই মানটুকু কালেক্ট করতে পারলে আমরা এই ম্যাথগুলো যেভাবে শিখেছি আমরা সলভ করতে পারবো, অর্থাৎ মানটা কালেক্ট করা হলো আমাদের ফ্যাক্ট। আচ্ছা চলে যাই, সিলেট বোর্ড 2024 আসছে, দেওয়া আছে a স্কোয়ার ইকুয়াল 17 প্লাস 12 √2, এটা হচ্ছে দেওয়া আছে। তাহলে কি করবা, এই যে 17 9 প্লাস 8 আকারে ভাঙানো যায়, 9 প্লাস 8 হচ্ছে 17, আবার 9 থেকে 8 বিয়োগ করলে 1 আসে, 12 √2 বা a স্কোয়ার ইকুয়াল, দেখো তো এই 9 কে স্কোয়ার আকারে আমরা বানাবো স্কোয়ার আকারে, দেখো তো তাহলে তো রুট দেওয়ার প্রয়োজন পড়তেছে না, কারণ 3 এর উপর স্কোয়ার করলে কি আসে, 9 আসে। আবার 8 এর উপর স্কোয়ার করলে হচ্ছে তোমার 8 কে আমরা স্কোয়ার আকারে বানাবো, বাট 8 যেহেতু বর্গমূল সংখ্যা নয়, আমরা কি করলাম, √8 এর উপর স্কোয়ার দিলাম, তাই তো। তাহলে রুট আর স্কোয়ার কাটা, তাহলে 8 আসলো, 3 উপর স্কোয়ার হচ্ছে 9। এখন কথা হলো যে এই যে 8 আমরা লাস্ট ক্লাসে শিখেছি না, যে √8 যদি হয় তাহলে তুমি কিভাবে লিখবা, 4 × 2, অর্থাৎ 4 এর উপরে হচ্ছে রুট, তার মানে 2 লিখতে পারো, আর 2 এর উপরে রুট মানে হচ্ছে এভাবে লিখতে পারো যে 2 √2। তাহলে আমরা কি করব, আমরা একটু বুদ্ধি করে এই √8 না লিখে এখানে লিখবো 2 √2, মনে করতে হবে এখানে 8 আছে, এই যে এইটা রাফ, বোঝা গেছে। তাহলে আমরা √8 কিভাবে লিখবো, 2 √2 আকারে লিখবো। এখন তুমি এই ভিতরের অংশটুকুকে a চিন্তা করবা, আর এই ভিতরের অংশটুকুকে হচ্ছে b চিন্তা করবা, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার তুমি বানাইছো। এখন দেখো তো মানে কোনো চেঞ্জ আছে নাকি, 3 উপর স্কয়ার করলে 9 আসে, 2 এর উপর স্কয়ার করলে 4, আর √2 এর উপর স্কয়ার করলে হচ্ছে 2, তাহলে 4 আর 2 গুণ করলে কত আসে, 8 আসে। মান চেঞ্জ করার কোনো দরকার নেই। তাহলে দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, দেখো তো এখানে মান চেঞ্জ আছে কিনা, 3 আর 2 গুণ করলে কত হয়, 6, 6 এর সাথে 2 গুণ করলে 12 √2, ঠিক আছে, মানে কোনো চেঞ্জ নাই। তাহলে আমাদের মানের চেঞ্জ হলো না, বাট আমরা একটা ফর্মুলা নিয়ে আসতে পারি, তাহলে 3 প্লাস 2 √2 হোল স্কয়ার, দেখো তো, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ারের সূত্র, ঠিক আছে। তাহলে উভয় পক্ষ থেকে আমরা স্কয়ার বাদ দিয়ে দিই, তাহলে কি থাকলো, a ইকুয়াল টু 3 প্লাস 2 √2। ক্লিয়ার, এটা বোঝা গেছে। তাহলে এটাকে আমরা সরল করে আমরা কি পাইলাম, a ইকুয়াল টু 3 প্লাস 2 √2, এভাবে আমরা ইকুয়েশন করে এর মানটা একটা সিদ্ধান্তে আসলাম, এটা হচ্ছে এর মান। এখন দেখো তোমার দরকার কার মান, এবার 1/a এর মান, তাহলে এর মানটাকে তোমার কি করতে হবে, ব্যস্তকরণ করতে হবে। সুতরাং 1/a সমান কি লিখতে পারো, 1/3 প্লাস 2 √2, ব্যস্তকরণ মানে মানটাকে উল্টাই দেওয়া, তাই তো। আচ্ছা এরপর কি করা যায়, যে 1/3 প্লাস 2 √2 ইন্টু 3 মাইনাস 2 √2, 3 মাইনাস 2 √2, ঠিক আছে। এরপরে কি কাজ, এরপরে হচ্ছে 1 এর সাথে 3 মাইনাস 2 √2 যদি গুণ করে তাহলে কি পাও, 3 মাইনাস 2 √2। এখানে খেয়াল করো, এখানে হচ্ছে যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সূত্র কি হচ্ছে তাহলে, a স্কোয়ার মাইনাস
বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এরপরে খেয়াল করো, এরপরে কি হচ্ছে, এরপরে দেখো 3 মাইনাস 2√2। এখন দেখো এখানে 3 উপর স্কোয়ার মানে হচ্ছে 9 মাইনাস 2 এর উপর স্কোয়ার √2 উপর স্কোয়ার, তাহলে কত আসে 8। তাহলে তুমি লিখতে পারো 3 মাইনাস 2√2, আর নিচে 1 লেখার প্রয়োজন নাই, অর্থাৎ 1/a এর মান তুমি পেয়ে গেছো 3 মাইনাস 2√2, আর এর মান পেয়ে গেছো তুমি 3 প্লাস 2√2। এগুলো আমরা জানি যে এর মান যদি 3 প্লাস 2√2 হয় তাহলে 1/a এর মান 3 মাইনাস 2√2 হবে, এটা আমরা জানার কথা আমাদের। এখন তোমার কি করতে হবে, যে দুইটাকে যোগ করে দিবা, a প্লাস 1/a এর মান বের করবা। সুতরাং a প্লাস 1/a কিভাবে হবে, এর মান হচ্ছে √3 প্লাস √2 প্লাস 1/a এর মান হচ্ছে √3 মাইনাস √2, এটা কাটা, তাহলে থাকতেছে 2√2। এই হচ্ছে কাঙ্ক্ষিত আনসার। বোঝা গেছে? মূলত a প্লাস 1/a এর মানটা আমাদের বের করা ফ্যাক্ট না, ঠিক আছে? এখানেতে এই যে সিলেট বোর্ড 2024 এ a প্লাস 1/a এর মান নির্ণয় করে, এটা কিন্তু আসে নাই, অর্থাৎ এই উদ্দীপক থেকে এই মানটা কালেক্ট করতে পারলে যা ম্যাথ আসুক আমরা পারবো। চলে যাই এবার আমরা 4 নম্বর ম্যাথে। y স্কয়ার মাইনাস 2√30 ইকুয়াল টু 11 হলে y প্লাস 1/y এর মান নির্ণয় করো। সিলেট বোর্ড 2024 এ আসছে, এটা সিলেট বোর্ড 24 এ আসছে, এটাও সিলেট বোর্ড 2024 এ। এখন খেয়াল করো কিভাবে সলভ করব। দেওয়া আছে y স্কয়ার মাইনাস 2√30 ইকুয়াল টু 11। এখান থেকে কার মান কালেক্ট করতে হবে, y এর মান। তাহলে y টাকে আমরা বাম পাশে রাখি, y স্কয়ার, তাহলে 11 প্লাস 2√30, এটা বোঝা গেছে? এই যে মাইনাস 2√30 কে আমরা সমান চিহ্নের ডানে নিয়ে প্লাস করে দিলাম, বা y স্কয়ার ইকুয়াল টু, খেয়াল করো তো 11 কে আমরা কি করতে পারি, 6 প্লাস 5 এটা আকারে বানাতে পারি, প্লাস 2√30, ওকে, বা y স্কয়ার ইকুয়াল 3 কে কিভাবে ভাঙানো যায়, সরি 6 কে কিভাবে ভাঙানো যায়, স্কয়ার আকারে বানাবো, তাহলে √6 তার উপরে স্কয়ার, প্লাস 5 কে কি করতে পারি, √5 তার উপরে হচ্ছে স্কয়ার, অর্থাৎ এই ভিতর অংশটাকে a চিন্তা করব আর এটাকে হচ্ছে আমরা b চিন্তা করব। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দেখো তো মানের কোনো চেঞ্জ হয়ে গেল কিনা, এই 6 এর উপর যে রুট আছে, রুট আর স্কয়ার কাটা, তাহলে কত থাকে 6, রুট আর স্কয়ার কত কাটা, তাহলে কত থাকে 5, তাহলে মান চেঞ্জ নেই, প্লাস 2√6 √5, তাহলে রুটের মধ্যে যেগুলো আছে আমরা গুণ করতে পারি, 6 আর 5 গুণ করে 30 আসে, এবং তার উপরে একটা রুট আছে, অর্থাৎ মানের কোনো চেঞ্জ নেই। তাহলে আমরা কি লিখতে পারি এখন, y স্কয়ার ইকুয়াল টু, এটার সমান লেখা যায় a প্লাস b হোল স্কয়ার। খেয়াল করো আমি মুখে উচ্চারণ করছি হচ্ছে a প্লাস b, বাট লিখছি হচ্ছে √6 প্লাস √5, অর্থাৎ এখানে আমরা √6 কে ধরেছি a আর √5 কে ধরেছি b। এখন উভয় পক্ষ থেকে তুমি যদি স্কয়ার গুলাকে বাদ দাও অথবা উভয় পক্ষে বর্গমূল করে পাই, এটাও তুমি লিখতে পারো, তাহলে কি হবে, সুতরাং y ইকুয়াল টু হচ্ছে √6 প্লাস √5। ক্লিয়ার? যদি আমাদের y এর মানটা বের হয় তাহলে এবার আমরা y এর মানটাকে ব্যস্তকরণ করে 1/y বের করতে পারবো। এখানে লিখি, এখন 1/y, তাহলে 1/√6 প্লাস √5 করা যায়, 1/√6 প্লাস √5 ইন্টু √6 মাইনাস √5, √6 মাইনাস √5। এখন দেখো তাহলে 1 এর সাথে √6 মাইনাস √5 যদি গুণ হয় তাহলে কি হচ্ছে এখানে √6 মাইনাস √5, আর এখানে খেয়াল করো এই √6 কে আমরা ধরেছি a আর √5 কে ধরেছি হচ্ছে b, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b আমরা কি লিখতে পারি, a স্কয়ার মাইনাস b এর উপরে স্কয়ার। তাহলে এখন কি হয়, উপরে হচ্ছে √6 মাইনাস √5 আর নিচে হচ্ছে 6 মাইনাস 5, সুতরাং √6 মাইনাস √5, এটা কার মান বলো, এটা হচ্ছে 1/y এর মান। এখন তুমি y এর মান পেয়ে গেছো, 1/y এর মান পেয়ে গেছো, এখন তুমি কি করতে পারো, তোমার যা দরকার তুমি তাই বের করবা। এখানে আছে যে হচ্ছে y প্লাস 1/y, তাহলে তুমি বের করে ফেলো, √6 প্লাস √5 প্লাস √6 মাইনাস √5, এটা কাটা, তাহলে কি হলো 2√6। তোমার যা দরকার প্রশ্নে যা চাইবে মান জানা থাকলে তুমি সবকিছুই বের করতে পারবা। ক্লিয়ার তো?
পরেরটা যাই। এখন দেখো খুবই সহজ, আশা করি এগুলো তোমরা নিজেরাই পারবা। তারপর আমি করে দিচ্ছি। দেওয়া আছে x² - 3 2√2 বা x² -3 পাশে গিয়ে কি হবে +3 2√2 বা এখন দেখো দরকার তোমার কিন্তু x এর মান, আর এখানে আছে কি x², তাহলে এই স্কোয়ারটাকে আউট করা লাগবে। আর এই স্কোয়ারকে আউট করতে চাইলে তোমার কি করা লাগবে, তোমার হচ্ছে এই পাশেও একটা হোল স্কোয়ার আকারে আনবা, পরে উভয় পক্ষে কি হয়ে যাবে বর্গমূল করে দিবা। আচ্ছা তাহলে 3 কে ভাঙবা কিভাবে 2 + 1 আকারে 2√2 বা x², এই 2 কে তুমি √2 আকারে বানাও, তারপর স্কোয়ার দিয়ে দাও, তাহলে মানে কোনো চেঞ্জ হলো না, প্লাস 1 এর পরে স্কোয়ার দাও। তাহলে এই √2 কে তুমি চিন্তা করো হচ্ছে a, আর 1 কে চিন্তা করো হচ্ছে b। এখন তুমি a² b² তুমি বানাই ফেলছো, এখন কি করবা a² + 2ab + b²। দেখো তো মানে কোনো চেঞ্জ আছে কিনা, রুট আর স্কোয়ার কাটা, তাহলে কি থাকলো 2, 1 এর পর স্কোয়ার মানে কি 1, আর 2√2, দেখো কোনো মানের চেঞ্জ নাই। তাহলে আমরা কি করতে পারবো x² লিখতে পারবো √2 + 1 তার উপরে কি হোল স্কোয়ার, অর্থাৎ a² + 2ab + b², এটা রিভার্স সূত্র হচ্ছে a + b হোল স্কোয়ারের সূত্র মূলত। তাহলে উভয় পক্ষ থেকে যদি তুমি কি করো বর্গমূল করে দাও, তাহলে হচ্ছে √2 + 1, এটাই হচ্ছে কাঙ্ক্ষিত উত্তর। তোমার যদি x এর মান জানা থাকে তুমি যে কোনো মান করতে পারবা। যে p² = 5 + 2√6 হলে দেখাও যে p - 1/p এর মান কত, অর্থাৎ মান চাইছে, দেখাও যে না p - 1/p এর মান কত, অর্থাৎ এখান থেকে আমরা p এর মান বের করব, p এর মানটাকে ব্যস্তকরণ করে 1/p এর বের করব, তারপর দুইটাকে বিয়োগ করে ফেলবো, খুবই সহজ। তাহলে শুরু করি। দেওয়া আছে p² = 5 + 2√6 বা p², তাহলে 5 কে ভাঙবা 3 + 2 আকারে 2√6 বা p² = √3 পর স্কোয়ার √2 এর উপরে স্কোয়ার, অর্থাৎ √3 কে আমরা ধরলাম a আর √2 কে ধরলাম হচ্ছে b। তাহলে a² + 2ab + b² বা p² কি লেখা যায় a + b হোল স্কয়ার। তাহলে উভয় পক্ষ থেকে কি বাদ, স্কয়ারটা আউট, তাহলে √3 + √2 আসছে। তাহলে আমরা কিন্তু জানি 1/p এর মান আসবে √3 - √2, বাট আমাদের দেখাতে হবে, তাই না? আচ্ছা তাহলে 1/p √3 + √2 √3 + √2 ইনটু √3 - √2 √3 - √2। আমরা কি করি, এই যে এখানে যে মানটা পাই √3 + √2, তার সংখ্যা চেঞ্জ ঠিক থাকবে, শুধু সাইনটা চেঞ্জ করে লব এবং হরে আমরা সেটা গুণ করব, তাই না? এটা আমরা জানি, এখানে সাইড নোট লিখে দিবা তোমরা। আচ্ছা তাহলে 1 কে √3 - √2 সাথে গুণ করলে তাহলে √3 - √2 আসে, আর নিচে কি হয় a + b * a - b, অর্থাৎ a² - b² একটা সূত্র আসে। তাহলে √3 - √2 নিচে কি আসে 3 থেকে 2 বিয়োগ করলে কত আসে 1, তাহলে √3 - √2 নিচে হচ্ছে 1। সুতরাং 1/p = হচ্ছে √3 - √2। এখন দেখো তুমি p এর মান জানো, 1/p এর মান জানো, এখন তোমার এখানে যা মান দরকার সেটা বের করতে পারবা। এখন দেখো p - 1/p, এখন দেখো তো p এর মান কত পাইছো √3 + √2 মাইনাস, মাইনাস কিন্তু অনেক ডেঞ্জারাস জিনিস, মাইনাস যদি দাও চিহ্ন সব চেঞ্জ হয়ে যাবে, তাহলে √3 এই মাইনাসটা হয়ে যাবে +√2, তাহলে √3 কাটা, √2 আর √2 দুইটা √2 মিলে 2√2, এই হচ্ছে কাঙ্ক্ষিত উত্তর। ওকে, এরপর হচ্ছে 7 নম্বর ম্যাথ। p² = 7 + 4√3 হলে p এর মান নির্ণয় করো। p² = 7 + 4√3 হলে কি হবে, p এর মান চাইছে, এখান থেকে আমরা p এর মান বের করে ফেলবো। দেওয়া আছে p² = 7 + 4√3 বা p² তাহলে 4√3 কে 4√3, তাই তো, এখানে আছে 7, তাহলে 7 কে ভাঙাও 4 + 3 আকারে 4√3 বা p² = 4 কে ভাঙাতে পারো কিভাবে 2 এর উপর স্কয়ার করে। আমাদের এই দুইটা যে সংখ্যা বানাইলাম 7 থেকে, ওটাকে আমাদের স্কয়ার আকারে রাখতে হবে, ঠিক আছে? যদি এটাকে পূর্ণবর্গ হয়, যেমন 4 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে 2 এর উপর স্কয়ার করলে আমাদের কি আসে 4 চলে আসে, কিন্তু √3 তো না, তাহলে আমরা কি 3 তো না, তাহলে আমরা এই 3 কে কিভাবে বানাবো
3 উপর আগে রুট দিয়ে দেবো, তারপর স্কোয়ার করব, ঠিক আছে? তাহলে অর্থাৎ এটাকে আমরা করব কি হচ্ছে এ চিন্তা করব, আর এটাকে হচ্ছে বি চিন্তা করব। তাহলে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। দেখো মানের কোনো চেঞ্জ হবে না। 2 পরিষ্কার করলে 4 হয়, √3 পরিষ্কার করলে 3 হয়, আর 2 আর 2 গুণ করে 4 √3, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার এটা লিখতে পারি আমরা। তাহলে উভয় পক্ষ থেকে যদি স্কোয়ার চলে যায় তাহলে কি হচ্ছে 2 প্লাস √3, এই হচ্ছে পি এর মান। এটা আমাদের কাঙ্ক্ষিত উত্তর। পরেরটাতে আসি, এবং এই উদ্দীপক 4 এর সর্বশেষ ম্যাথ এটা। আচ্ছা, এইটা একটু সময় নিয়ে করতে হবে, মাথা ঠান্ডা রেখে করবা, মনোযোগ বাড়াইতে হবে। ক্লাসটা অনেকক্ষণ করেছো তোমরা, টাইপ 3 এবং টাইপ 4 আমরা শেষ করতে যাচ্ছি, এটাতে একটু মনোযোগ দিতে হবে। দরকার হলে তুমি একটু পানি খেয়ে আসো, ঠিক আছে? একটু মনোযোগ বাড়াতে হবে, মনোযোগ বাড়াতেই হবে। এই ম্যাথটাতে দেওয়া আছে x² - 12 √2 = 17, তাই তো? দেখো এখানে কিন্তু √x - 1/√x চাইছে, তাহলে √x - 1/√x যদি চায় আগে আমাদের x এর মানটাকে কালেক্ট করতে হবে, তারপর ওটার উপর রুট বানাবো, তাই তো? তাহলে এখান থেকে x এর মান কালেক্ট করব। তাহলে বা x² = 17 প্লাস এই যে -12 √2টা আছে পাশে গিয়ে প্লাস 12 √2 হবে, বুঝছো এটা? আচ্ছা, বা x² = 17 কে কি করবা, দুটার সংখ্যায় রূপান্তর করবা যাতে করে বিয়োগফল আসে 1। তারপরে দেখো আমরা ক্যালকুলেশন করব, 9 + 8 তাহলে কি 17 আসে, আবার 9 থেকে 8 বিয়োগ করলে 1 আসে, 12 √2। বা x² = এখন দেখো 9 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এই 9 কে যদি তুমি ভাঙাও তাহলে 3 এর উপর স্কয়ার, তাই তো? প্লাস আবার 8 কে কি করব 2 √2, এই যে কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম 8 আসে, তাহলে a² প্লাস 2 a b প্লাস বি স্কয়ার। তাহলে 3 দুগুণা 6, 6 দুগুণা 12 √2, ঠিক আছে? 3 উপর স্কয়ার মানে 9, 2 √2 উপর স্কয়ার হচ্ছে 8, মানে কোনো চেঞ্জ নাই। বা x² = 3 + 2 √2, এই পর্যন্ত কিন্তু আমরা কিছুক্ষণ আগে করছি। এখন উভয় পক্ষ থেকে কি করো, স্কয়ারটা বাদ দাও, তাহলে কি হচ্ছে 3 + 2 √2। ক্লিয়ার? এটা বুঝতে পারছো? এখন আমাদের কি দরকার, x এর মান তো বের হয়ে গেছে, এখন আমাদের কি করতে হবে, √x এর মান বের করতে হবে। দেখো তো, তুমি যদি √x এর মান বের করতে চাও, এখানে একটা রুট ওভার নিয়ে আসতে চাও, তাহলে এইখানে এই যে ডান পাশে একটা হোল স্কয়ার লাগবে না, এই হোল স্কয়ারটা এই পাশে রুট হবে, অথবা এখানে একটা হোল স্কয়ার রাখবা, পরের লাইনে লিখবা হচ্ছে বর্গমূল করে পাই, তাহলে এখানে একটা রুট ওভার চলে আসবে, আর ওই বর্গমূলের জন্য এই স্কয়ারটা কেটে যাবে, এই তো? তাহলে তোমার কি করতে হবে, এইখানে এই ডান পাশটা ক্যালকুলেশন করে তোমার একটা রুট ওভার একটা বর্গ নিয়ে আসতে হবে বা স্কয়ার নিয়ে আসতে হবে, ঠিক আছে? তাহলে আমরা ডান পাশটা এখন ক্যালকুলেশন করব। কথা বোঝা গেছে? আচ্ছা, এখন কি করবা, বা x = এই 3 কে তুমি কি বানাবা, 2 + 1 বানাবা। দেখো এই একই প্রসেস কিন্তু দুইবার করছি এখানে, 2 + 1 + 2 √2। খেয়াল করো তো, এখানে আমরা কি করছিলাম, 17 কে ভাঙাইছিলাম না 9 + 8, এই প্রসেসে আমরা পাইছি 3 + 2 √2। এখন এই 3 + 2 √2 কে আবার সেম প্রসেস আমরা কাজ করছি, দেখো কারণ কি এটাকে একটা স্কয়ার আকারে বানাবো। তাহলে 2 + 1 মানে কি 3, 2 √2। এখন দেখো x 2 কে আমরা যদি √2 উপর স্কয়ার দিই তাহলে 2 ফিরে পাই, আর 1 এর উপর স্কয়ার করলে 1 আসে। এখন দেখো এই অংশটুকুকে তুমি চিন্তা করবা, এই √2 হচ্ছে a আর 1 হচ্ছে b, অর্থাৎ a এর উপর স্কয়ার b এর উপর স্কয়ার, তাহলে a² + 2ab + b স্কয়ার। মানের কোনো চেঞ্জ নাই, আমরা লিখতে পারি a + b হোল স্কয়ার। দেখো এখানে কিন্তু উভয় পক্ষে স্কয়ার ছিল, এজন্য আমরা বর্গমূল করে x এর মান পেয়ে গেছিলাম, কিন্তু এখানে কিন্তু উভয় পক্ষে স্কয়ার নাই, মানে উভয় পক্ষে স্কয়ারটা কাটাকাটি করার কোনো সুযোগ নাই। তুমি যদি বর্গমূল করো তাহলে এখানে একটা রুট চলে আসবে আর এটা কেটে যাবে, অথবা তুমি যদি এভাবে চিন্তা করো এই স্কয়ারটা এই পাশে বাম পাশে এসে রুট হয়ে যাবে, তারপরও হয়, বোঝার খাতিরে। ক্লিয়ার তো? তাহলে √x এর মান তুমি পেয়ে গেছো। এখন তুমি এই √x এর মানটাকে ব্যস্তকরণ করে 1/√x পাবা, ঠিক আছে? তাহলে দেখো আবার 1/√x = তুমি লিখতে পারো
√2 + 1 ইন্টু √2 - 1। একটা লাইন স্কিপ করলাম। তাহলে দেখো 1 এর সাথে √2 - 1 গুণ করলে √2 - 1 আসে। আর এখানে একটা ফর্মুলা আসে a + b × a - b, অর্থাৎ a² - b² এর সূত্র। ক্লিয়ার তো? এখন দেখো √2 - 1, এখানে কি আসে? রুট আর স্কয়ার কাটলে 2 আসে, -1 আসে। তাহলে এখানে কি হবে? √2 - 1, এই তো নাকি? তাহলে 1/√x এর তুমি মান পেয়ে গেছো। x এর √x এর মান পাইছো, 1/√x এর মান পেয়ে গেছো। এখন কি করবা? এই যে বিয়োগ করলে হয়ে যাচ্ছে না? এই বিয়োগটা কি আমার দেখানোর দরকার আছে? আছে, তাই না? দেখাই দিই। সুতরাং √x - 1/√x, তাহলে √x এর মান কত? √x এর মান হচ্ছে √2 + 1 মাইনাস, বুঝো, এবার হচ্ছে 1/√x এর মান কত? √2, এই মাইনাসটা এই মাইনাসের সাথে গুণ হয়ে +1 হয়ে গেল। তাহলে √2 কাটা, এই হচ্ছে 2। এই হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এখন শোনো, এর পরের ক্লাস হচ্ছে উদ্দীপক 5 নিয়ে। এর পরের ক্লাস হবে উদ্দীপক 5। আমি তোমাদের উদ্দীপক 5 এর ম্যাথগুলো একটু দেখাই। খেয়াল করো, এই যে দেখো উদ্দীপক 5। এই উদ্দীপক 5টা আমি হচ্ছে এমন ভাবে সাজিয়েছি, এই উদ্দীপক 5 সাধারণত কোনো টাইপ ভিত্তিক হয় না। অর্থাৎ এই ম্যাথটাই এই একটাই নিয়ম, এই ম্যাথটারও একটা নিয়ম, এটারও একটা নিয়ম, এটারও একটা নিয়ম, অর্থাৎ এরা ইন্ডিভিজুয়াল নিয়মকে ফলো করে। তুমি এটার কোনো সিকোয়েন্স পাবা না যে এটার সাথে এটা মিল আছে, এটার সাথে এটা মিল নাই। সুতরাং এই সকল যে উদ্দীপক 5, এটা হচ্ছে একটু ডিফারেন্ট। এরা স্বতন্ত্র ম্যাথ বলি আমি, যে এদের হচ্ছে আরেকজনের সাথে মিল খুঁজে পাওয়া যায় না। যেমন দেখো, আমরা একই উদ্দীপক দিয়ে কত ম্যাথ পাইলাম, তাই না? কিন্তু অর্থাৎ ওটা একটা নিয়ম আছে, এই টাইপের ম্যাথ আসবে, কিন্তু এদের হচ্ছে কোনো টাইপ আকারে সাজানো যায় না। এই জন্য আমরা এদের নাম দিছি হচ্ছে বিবিধ টাইপ। তো এক্সেপশনাল এই ম্যাথগুলো আমি হচ্ছে উদ্দীপক 5 নামে একটা টাইপ দিয়েছি। এই ক্লাসটা তোমার করা লাগবে, ঠিক আছে? তাহলে তোমরা আজকের এই ভিডিওতে উদ্দীপক 3 এবং 4 নিয়ে সম্পূর্ণ আলোচনা পেলে। পরের ভিডিওতে হচ্ছে আমি কি করব, এই পরের ভিডিওতে হচ্ছে এই উদ্দীপক 5 নিয়ে ডিটেইলস ক্লাসটা পাবা, ঠিক আছে? এই ম্যাথগুলো একটু বড়, একটু হিসাবে একটু জটিলতা আছে, কিন্তু সবকিছু আমরা জটিলতাকেই সহজ করে নিয়ে এই অধ্যায়টা পরিপূর্ণভাবে শেষ করব। তাহলে আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।